হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব জ্যামিতি থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো নিয়ে। আগের ক্লাসে আমি 1 থেকে 12 পর্যন্ত কোশ্চেন আলোচনা করেছি, আজ 13 থেকে শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেনে বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত হবে। বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে আমরা প্রথমে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ধরছি ABCD। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে। দেখো যে পরপর 3টি কোণের অনুপাত, আমরা এ কোণ থেকে যদি শুরু করি তাহলে এ কোণ = বি কোণ = সি কোণ, এর মানের অনুপাত দেওয়া আছে 1:2:3। তোমরা যে কোনো কোণ থেকে শুরু করতে পারো, বি থেকে শুরু করতে পারো, সি থেকে বা ডি থেকে শুরু করতে পারো। প্রথম কোণ আর তৃতীয় কোণের মান বের করতে হবে। এখানে প্রথম কোণ হচ্ছে 1 আর তৃতীয় কোণ হচ্ছে 3, এই দুটোর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা এ কোণ সমান ধরে নিচ্ছি x, বি কোণ সমান হচ্ছে 2x আর কোণ সি সমান হচ্ছে 3x। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বিপরীত কোণগুলির সমষ্টি পাই 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, বি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এখানে আমরা এ কোণ আর সি কোণের মান পেয়েছি। এ সমান হচ্ছে x আর সি সমান হচ্ছে 3x = হচ্ছে 180 ডিগ্রি, বা 4x = হচ্ছে 180 ডিগ্রি, বা x = হচ্ছে 180 ডিগ্রি বাই হচ্ছে 4। তাহলে 4 4 হচ্ছে 16 আর 4 5 20। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। প্রথম কোণ বলতে এখানে প্রথম কোণ হচ্ছে এ কোণ আর তৃতীয় কোণ হচ্ছে সি কোণ। তাহলে এ আর সি এর মান আমাদের বের করতে হবে। কোণ এ সমান হচ্ছে x এর মান পেলাম 45 ডিগ্রি। কোণ সি এর মান আছে দেখো 3x সমান হচ্ছে 3 × x সমান হচ্ছে 45। 5 3 15, 3 4 12, 1 13, 135 ডিগ্রি। তাহলে অতএব দিয়ে লিখবে, অতএব প্রথম কোণ ও তৃতীয় কোণের মান যথাক্রমে 45 ডিগ্রি ও 135 ডিগ্রি। বোঝা গেল? অবশ্যই তোমরা কিন্তু অতএব দিয়ে লিখবে যে প্রথম কোণ আর তৃতীয় কোণের মান হলো। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বি ও সি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ কোণ ADC সমান হচ্ছে 110 ডিগ্রি হলে কোণ ACB এর মান। প্রথমে ছবিটা ভালো করে আঁকো। প্রথম বলেছে BOC হচ্ছে ব্যাস, BO হচ্ছে কেন্দ্র, C হচ্ছে অন্য একটি বিন্দু, তাহলে BOC হচ্ছে ব্যাস। এরপর বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে BC পেয়েছি, তাহলে A আর D ABCD আমরা একটি বৃত্তস্থ চতুর্ভুজ পেয়ে গেলাম। এখন দেখো বলেছে ADC, কোণ ADC সমান দিয়েছে 110 ডিগ্রি। ADC বের করতে হবে ACB, দেখো ছবিতে দেখো ACB এই কোণের মান বের করতে হবে। হয়েছে? আমরা জানি, এক্ষুনি তোমাদের বললাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। ডি কোণের মান দেয়া আছে 110, তাহলে বি কোণ আমরা পেয়ে যাব। অতএব দিয়ে লিখছি কোণ ABC সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান হচ্ছে 70 ডিগ্রি। বি কোণের মান আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি। আবার বলেছে দেখো যে BOC ব্যাস, অতএব কোণ BAC হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, 90 ডিগ্রি হয়ে গেল। এখন ত্রিভুজ ABC
এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো দুটো কোণের মান পেয়ে গেছি, এ কোণের মান আর বি কোণের মান। তাহলে সি কোণের মান বের করতে কোনো সমস্যা নাই। তাহলে লিখবে অতএব দিয়ে ত্রিভুজ এবিসি থেকে পাই কোণ এ সিবি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস বি কোণের মান 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান হচ্ছে 20 ডিগ্রি। কোণ এ সিবি সমান হচ্ছে 20 ডিগ্রি। অতএব কোণ এ সিবির মান 20 ডিগ্রি অ্যান্সার হয়েছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে প্রথমে আঁকি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি, এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। দেয়া আছে কোণ এক্স বিসি সমান হচ্ছে 82 ডিগ্রি, আর দেয়া আছে কোণ এ ডিবি সমান হচ্ছে 47 ডিগ্রি দেয়া আছে। বের করতে হবে কোণ বি এ সি এর মান। ছবিতে একটু তোমরা কোণগুলো দেখে নাও। এক্স বিসি এই কোণের মান দেওয়া আছে 82 ডিগ্রি, আর দেওয়া আছে এ ডিবি, এ ডিবি এই কোণের মান দেওয়া আছে, এই কোণের মান দেওয়া আছে। আর বের করতে হবে বিএসি, বিএসি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, এই কোণের মান বের করতে হবে। এখন দেখো যে কোনো যদি আমরা একটা বিন্দু পি ধরে নিই এখানে, তাহলে এ পি বি এই চাপে এ ডিবি, এ ডিবি এই ডি কোণ আর এ সিবি পরস্পর সমান। তার কারণ এ সিবি লিখে নিলাম প্রথমে, কেন সমান? দুটোই হচ্ছে বৃত্তস্থ কোণ। বোঝা গেল? তাহলে কি পেলাম? এ পিবি চাপে ডি কোণ আর সি কোণ বৃত্তস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ সবসময় সমান হয়, বৃত্তস্থ কোণ বা পরিবৃত্তস্থ কোণ। বোঝা গেল? তাহলে এ ডিবির মান দেওয়া আছে কত? এ ডিবির মান হচ্ছে 47, অতএব এ সি বি সমানও পেলাম 47 ডিগ্রি। হয়েছে? এখন দেখো এই কোণের মান পেয়ে গেলাম। আবার দেখো এ বি এক্স একটি সরলরেখা, যার সি বি এক্স হচ্ছে 82 ডিগ্রি, তাহলে এই কোণের মান আমরা পেয়ে যাব। অতএব এ বি সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি। বিয়োগ করলে আমরা পাচ্ছি 8, আর এখানে 9, 98 ডিগ্রি। ত্রিভুজ, এখন ত্রিভুজ এ বিসি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা দুটো কোণ পেয়ে গেছি। তাহলে এ কোণের মান বের করতে কোনো সমস্যা নয়। লিখবে যে ত্রিভুজ এবিসি থেকে হয়েছে কোণ বি এ সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 98 প্লাস 47 সমান 180 ডিগ্রি মাইনাস 100। দেখো যোগ যদি আমরা করি তাহলে এখান থেকে কত পাচ্ছি? 5, 10, 4, 145 ডিগ্রি। হয়েছে? বিয়োগ যদি করি তাহলে আমরা পাচ্ছি 5, আর এখানে 4, 4 নয় 3। হয়েছে? 5, আর এখানে হচ্ছে তাহলে 5 আর 3 8, 35 ডিগ্রি। বিএসি কোণের মান হচ্ছে 35 ডিগ্রি, এটাই বের করতে বলেছে বিএসি। তাহলে অ্যান্সার হচ্ছে 35 ডিগ্রি। অতএব দিয়ে লিখবে অতএব কোণ বিএসির মান হলো হচ্ছে 35 ডিগ্রি। এটা হচ্ছে নির্ণয় করো।
পরের কোশ্চেনে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করে। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করে। বৃত্ত দুটির সাধারণ স্পর্শক এবি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এসিবির মান কত? দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে সি বিন্দুতে, স্পর্শ সাধারণ স্পর্শক এ আর বি বিন্দুতে ছেদ করেছে। বের করতে হবে কোণ এ সিবির মান। এসিবির মান হচ্ছে 90 ডিগ্রি। তোমাদের বলে দিচ্ছি, এটা প্রয়োগ রয়েছে তোমাদের পেজ নম্বর 217 পেজের প্রয়োগ নম্বর হচ্ছে 16 হয়েছে। এই প্রয়োগ আছে, তোমরা একটু দেখে নেবে। 217 পেজ, প্রয়োগ 16 2 দাগ হয়েছে। পরের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। তাহলে এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু। তাহলে ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব বলেছে 13 সেমি। পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে পি কিউ আর চতুর্ভুজের ক্ষেত্রফল। দেখো, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, 13 সেমি দূরে একটি বিন্দু রয়েছে পি। পি বিন্দু থেকে দুটি স্পর্শক পি কিউ আর হচ্ছে পি আর হলে বের করতে হবে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল। দেখো, এই চতুর্ভুজটি দুটি ত্রিভুজ নিয়ে তৈরি হয়েছে। ও কিউপি সমকোণী ত্রিভুজ আর ও আর পি সমকোণী ত্রিভুজ। দুটো ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান। তাহলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তার সঙ্গে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন দেখো যে মানগুলো দিয়েছে, ব্যাসার্ধ এখানে ও আর ও কিউ এই দুটো হচ্ছে ব্যাসার্ধ, এর মান 5 সেমি। ওপি, ওপির দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। স্পর্শকের দৈর্ঘ্য আমার প্রথমে বের করতে হবে। দেখো, আমরা জানি যে কোনো স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্ব। ও কিউপি 90 ডিগ্রি লম্ব, 90 ডিগ্রি। একই রকম ভাবে ও আর পি 90 ডিগ্রি। আমরা যদি এখন ও আর পি এই সমকোণী ত্রিভুজ ধরি, ও আর পি সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে এখানে আর কোণ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আর কোণের অপোজিটে রয়েছে ওপি, তাহলে ওপি হচ্ছে অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্য দিয়েছে দেখো 13। ব্যাসার্ধ হচ্ছে ওয়ার, ওয়ারের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। তাহলে ভূমি বের করতে আমাদের কোনো সমস্যা নাই। এখানে দেখো অতিভুজ, লম্ব, ভূমি, তাহলে ভূমি হচ্ছে পিআর, তাহলে পিআর এর মানটা আমাদের বের করতে হবে। একই রকম ভাবে আমরা বের করতে পারবো কিউপির মান। দুটো মানই সমান, কারণ আমরা জানি যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা যায় আর স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান। তাহলে আমরা বের করছি ভূমি, অর্থাৎ এখানে পিআর এর মানটা বের করছি, আরপি বা পিআর এর মান বের করছি। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে ও আর এর স্কয়ার প্লাস পি আর এর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওপি স্কয়ার, বা ওয়ার, ওয়ার সমান ব্যাসার্ধ তাহলে 5, তাহলে 5 এর স্কয়ার প্লাস পিআর এর মান আমরা বের করব ওপি 13 তার স্কয়ার, বা পিআর এর হোল স্কয়ার সমান হচ্ছে 13 13 169 মাইনাস 5 এর স্কয়ার 25, তাহলে 4 4 1, বা এটা হচ্ছে 12 স্কয়ার, তাহলে পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে 12 হয়ে গেল। তাহলে ভূমি পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম। ও ও আর পি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার লম্বভূমি পেয়ে গেলাম।
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল সমান জানি, ত্রিভুজ ও আর পি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়েছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়েছে। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 12, উচ্চতা 5 সমান হচ্ছে 30 সেমি স্কয়ার। ও আর পি সমকোণী ত্রিভুজের আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম 30 সেমি। একই রকম ভাবে আমরা বের করতে পারবো ও কিউ পি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 30 সেমি স্কয়ার। অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল হবে কত? অতএব দিয়ে লিখবে, অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 2 ইন্টু 30। এই চতুর্ভুজটি দুটি ত্রিভুজ নিয়ে তৈরি হয়েছে আর প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল 30 করে, তাহলে 60 সেমি স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখো, বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? দেখো, যদি ত্রিভুজ দুটি সদৃশ্য হয় তাহলে প্রথম ত্রিভুজের পরিসীমা, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা হয়েছে সমান হয় অনুরূপ বাহুগুলির অনুপাত। এটা হচ্ছে প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু বাই হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে দেখো, প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়েছে কত? 9। দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে 9 বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু হয়েছে। এটা কখন হয়? যদি ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্য হয়। বোঝা গেল? তাহলে প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু হলো। এরপর আমরা মানগুলো বসাচ্ছি। প্রথম ত্রিভুজের পরিসীমা দেখো দিয়েছে 20। এখানে তোমরা লিখবে, এটা 9টা বাদ দাও, প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু হয়েছে। মান যখন বসাচ্ছি সবগুলো একসাথে বসাবো, অনুরূপ বাহু। তাহলে 20 বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16, প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে 9 বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু আমরা বের করব, শুধু বাহু লিখলাম। বা এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 4 দিয়ে কাটছি, 5 আর এটা হচ্ছে 4, তাহলে 5 ইন্টু বাহু সমান হচ্ছে 36। বা বাহু সমান, বাহু বলতে হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে 36 বাই 5। 2 দিয়ে গুণ করি, তাহলে ভাগ করার দরকার নেই, উপর নিচে 2 দিয়ে গুণ করছি, নিচটা 10 হচ্ছে, ভাগ করতে সুবিধা হবে। তাহলে 72 বাই 10 সমান হচ্ছে 7.2। তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7.2 সেমি। নাহলে তোমরা এখানে 36 বাই যদি 5ও করো ডিরেক্ট, তাহলেও 7.2 আসবে। আমি ভাগ না করার জন্য, যেহেতু 5 আছে, উপর নিচে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 10 হচ্ছে, আর 36 সাথে 2 গুণ করলে 72, তাহলে 7.2 হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে এ বি সি। বলেছে যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি কে ডি আর এসি কে ই বিন্দুতে ছেদ করে। দেওয়া আছে
এই সমান হচ্ছে 2AD, হলে বের করতে হবে BD is to EC। দেখো এই অঙ্কটি করার আগে তোমাদের একটু থেলেসের উপপাদ্যটা বল। থেলেসের উপপাদ্যে বলা হয়েছে যদি ABC একটি ত্রিভুজ হয় যার BC বাহুর সঙ্গে যদি DE সমান্তরাল হয় তাহলে AD বাই BD সমান হয় AE বাই EC। বোঝা গেল? আবার বলছি, যদি BCর সঙ্গে DE সমান্তরাল হয় তাহলে থেলেসের উপপাদ্য থেকে আমরা পাই AD বাই BD সমান হচ্ছে AE বাই EC। বোঝা গেল? এটা হচ্ছে থেলেসের উপপাদ্য। এখান থেকে আবার প্রমাণ করা যায় AD বাই AB সমান হচ্ছে AE বাই AC, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে BD বাই AB সমান হচ্ছে EC বাই AC। এই দুটো প্রমাণ করা যায়, এটা তোমাদের প্রয়োগ হিসেবেও আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে থেলেসের উপপাদ্য, আর সেখান থেকে অনুসিদ্ধান্ত দুটো আমাদের মনে রাখতে হবে। এই দুটো থেকে এখানে সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে পরের কোশ্চেনগুলোতে আর বলবো না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখি যে অঙ্কে কি বলা হয়েছে আর কি বের করতে হবে। এখানে যদি আমরা বাই আকারে লিখি তাহলে পাচ্ছি AE বাই AD সমান হচ্ছে 2/1। তাহলে ছবিতে যদি দেখি তাহলে আমরা কি পাবো, এই আর হচ্ছে AD, এই দুটো দিয়েছে, হয়েছে। বের করতে হবে কি BD আর EC। তাহলে ডিরেক্ট থেলেসের উপপাদ্য থেকে আমরা পেয়ে যাচ্ছি যে AD বাই BD সমান হচ্ছে AE বাই CE বা EC। দেয়া আছে দেখো AE বাই AD, তাহলে এটা এ পাশে নিয়ে আসছি, তাহলে CE বাই BD সমান হচ্ছে AE বাই AD। হয়ে গেল? বের করতে হবে দেখো হচ্ছে DB, তাহলে যদি উল্টে দিই তাহলে আমরা কি পাচ্ছি BD বাই CE সমান হচ্ছে AD বাই হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা পেয়েছি AE বাই AD সমান হচ্ছে 2/1, তাহলে এটা হচ্ছে 1/2। তাহলে BD ইজ টু CE সমান হচ্ছে 1:2। এখানে এটা আছে হচ্ছে তোমাদের DB ইজ টু EC সমান হচ্ছে 1:2। এটা হচ্ছে অ্যান্সার। এরপর কোশ্চেনে বলেছে ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। আগের মতোই BC বাহুর সমান্তরাল সরলরেখা AB আর AC কে P আর Q বিন্দুতে ছেদ করেছে। যদি এখানে মানগুলো দিয়ে দিয়েছে কি AP সমান হচ্ছে 4, QC সমান হচ্ছে 9, আর একটি সম্পর্ক দিয়েছে যে PB সমান হচ্ছে AQ। প্রথমে তোমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবে, তারপর ছবিতে একটু দেখে নেবে। AP এর মান দিয়েছে আর QC এর মান দিয়েছে। বের করতে হবে কি PB, এটির মান বের করতে হবে, ঠিক আছে। আর একটি সম্পর্ক দিয়েছে যে এটার মান PB আর AQ সমান। ডিরেক্ট আমরা থেলেসের সূত্র লাগাবো, লিখবে যে থেলেসের উপপাদ্য থেকে পাই কি AP বাই PB ইজ ইকুয়াল টু AQ বাই QC।
বা এপি, এপির জায়গায় মান বসাচ্ছি, এপি সমান হচ্ছে 4, বের করতে হবে পিবি বা বিপি। দেখো এই দুটো সমান, তাহলে এখানে দিয়েছে যে পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে এ কিউ, তাহলে এ কিউর জায়গায় আমরা পিবি বসাচ্ছি, পিবির মান যেহেতু বের করতে বলেছে তাহলে পিবি থাকলো সমান এ কিউর জায়গায় বসাচ্ছি পি বি। কিউসি, কিউসির মান দিয়েছে 9, তাহলে বা পেলাম হচ্ছে পিবি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 36, বা পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 6 হয়, যেহেতু পিবি হচ্ছে দৈর্ঘ্য তাহলে হচ্ছে +6। পিবির মান বের করতে বলেছে, অতএব পিবি এর দৈর্ঘ্য হলো 6 সেমি। পরের কোশ্চেন দেখো, একই রকম কোশ্চেন, শুধু মানগুলো আলাদা আলাদা দেওয়া আছে। এ বি সি, বিসির সমান্তরাল সরলরেখা হচ্ছে ডি, মান দেওয়া আছে এডি সমান হচ্ছে 5, বিডি সমান হচ্ছে 6, এ ই সমান দেওয়া আছে 7.5, বের করতে হবে এসির মান। ঠিক আছে, একই রকম এডি বাই বিডি সমান হচ্ছে এই বাই ইসি, মান বসাচ্ছি। এখান থেকে আমরা বের করছি প্রথমে ইসির মান, ইসি বা সি মান বের করতে হবে এসি, তাহলে এসি সমান হচ্ছে দুটো সমষ্টি এ ই প্লাস ইসি, তাহলে প্রথমে আমরা বের করছি ইসির মান, তারপর যোগ করে দেবো। তাহলে এডি, এডি সমান হচ্ছে 5, বিডি সমান হচ্ছে 6, এসি 7.5 আর ইসি আছে 5 75, তাহলে 1.5, বা ইসি সমান হচ্ছে গুণ করলে পাচ্ছি 9.0 সমান হচ্ছে 9। ইসি সমান আমরা পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম 9, এটার মান দেওয়া আছে 7.5, অতএব এসি সমান হচ্ছে 7.5 প্লাস 9 সমান হচ্ছে 6.5 সেমি। অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে একই রকম এসি এবং বৃষ্টি বাহুর উপর যথাক্রমে এল আর এম দুটি এমন ভাবে অবস্থিত যেখানে এল এম সমানুপাতিক এবি হয়। দেখো এটা একটু ভালো করে দেখতে হবে যে এল এম এর সঙ্গে সমান্তরাল হচ্ছে এবি, তাহলে এবিটা থাকবে নিচে, এ বি এল আর হচ্ছে এম, উপর থাকছে সি। হয়ে গেল, দেয়া আছে কি এল, এল এর মান দেওয়া আছে x-2, তারপর হচ্ছে এসি পুরো দৈর্ঘ্য দেওয়া আছে 2x + 3, বিএম সমান দেওয়া আছে x-3, বিসি, বিসির মান দেওয়া আছে 2x, বলে x এর মান বের করতে হবে। একই রকম ভাবে এটা সেই ফেলেছে সূত্রের অনুসিদ্ধান্ত থেকে, যে বললাম যে এসি বাই সিএল সমান হচ্ছে বিসি বাই সিএম। আরেকটি বলেছিলাম কি এসি বাই এল সমান হচ্ছে বিসি বাই বিএম বা এম। এখান থেকে আমরা করব প্রথমটি থেকে, ঠিক আছে? তাহলে এসি বাই সিএল, এসি বাই না দ্বিতীয়টি দেখো সিএল এর মান কিন্তু এখানে দেয়া নেই, বের করতে পারো, বিয়োগ করলে বেরিয়ে যাবে, কিন্তু যেহেতু দেয়া আছে তাহলে
তৃতীয়টি থেকে হবে। এল এর মান যেহেতু দেওয়া আছে তাহলে দ্বিতীয় ক্ষেত্র থেকে আমরা করছি, তাহলে এসি বাই এল সমান বিসি বাই বিএম। এরপর আমরা মান বসাচ্ছি। এসির মান 2x প্লাস 3, এল এর মান হচ্ছে x মাইনাস 2 সমান বিসি, বিসির মান হচ্ছে 2x, আর বিএম এর মান হচ্ছে x মাইনাস 3। কোনাকুনি গুণ করছি, তাহলে গুণ করলে পাবো আমরা, এই দুটো যদি গুণ করি তাহলে পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 4x, এই দুটো গুণ করলে পাচ্ছি 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 6x মাইনাস 9, বা এখান থেকে দেখো 2x স্কোয়ার কাটলো, তাহলে মাইনাস 4x ইজ ইকুয়াল টু, বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে মাইনাস 3x মাইনাস 9, তাহলে বা এপাশে যদি নিয়ে আসে তাহলে মাইনাস 4x প্লাস 3x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 9, বা মাইনাস x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 9, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 9। x এর মান বের করতে বলেছে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 9। এরপর কোশ্চেনে বলেছে এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে ওবি সমান 6, ওডি সমান 8, ওএ সমান 5 হলে ওসির দৈর্ঘ্য আমার বের করতে হবে। দেখো ও যে কোনো একটি বিন্দু দেয়া আছে কি এ বি সিডি একটি আয়তকার চিত্র। এখানে এবিসিডির মধ্যে যে কোনো একটি বিন্দু হচ্ছে ও, দেয়া আছে ওবি, ওডি, ওএ এর মান দেওয়া আছে, ওসির মান বের করতে হবে। তোমাদের প্রয়োগ রয়েছে, প্রয়োগে প্রমাণ করা হয়েছে যে ও এ ও এর স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি স্কোয়ার প্লাস হচ্ছে ওডি স্কোয়ার। তোমাদের প্রয়োগ রয়েছে, সেখানে প্রমাণ করা হয়েছে এও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান হচ্ছে ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। সেখান থেকে আমরা মান বের করব ওসির। দেখো সব মান দেওয়া আছে, মানগুলো বসাচ্ছি। এর মান দেওয়া আছে এও বা ওএ, তাহলে 5 স্কোয়ার প্লাস ওসি এর মান বের করব ইজ ইকুয়াল টু ওবি, ওবির মান দেখো দিয়েছে 6, তাহলে 6 স্কোয়ার প্লাস ওডির মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার, বা ওসি স্কোয়ার সমান হচ্ছে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, বা ওসি স্কোয়ার সমান হচ্ছে 36 প্লাস 8 স্কোয়ার যদি করি তাহলে 64 মাইনাস 25, যোগ করলে হচ্ছে 100 মাইনাস 25 সমান হচ্ছে 75। ওসি স্কোয়ার সমান পাচ্ছি আমরা 75, বা ওসি সমান হচ্ছে √75 সমান 5√3, ওসি সমান 5√3 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এবিসি সমকোণী ত্রিভুজের এ বিসি সমান হচ্ছে 90 ডিগ্রি। এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর বিডি যা এসি বাহুকে ডি বিন্দুতে মিলিত করেছে, বিডির মান বের করতে হবে। এ বিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বি বিন্দু থেকে এসির উপর বিডি লম্ব অঙ্কন করা হলো। হয়েছে, দেয়া আছে কি কি, এ বি সমান হচ্ছে 3 সেমি,
বিসি সমান হচ্ছে 4 সেমি। বিডির মান বের করতে হবে। দেখো বের করতে হবে বিডির মান, দেওয়া আছে এবি দেওয়া আছে আর দেওয়া আছে বিসি দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা জানি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, বি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির অপোজিট যে বাহুটি থাকে সেটি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ সমান হচ্ছে কি এখানে এসি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো কারণ লম্বভূমি দেওয়া আছে। তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি সমান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস বিসি, বিসির মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে 9 প্লাস 16 25। তাহলে এসি সমান পেলাম 5। এসির মান আমরা পেয়ে গেলাম। দেখো তোমাদের উপপাদ্যে বলা হচ্ছে যে এবিসি যদি একটি সমকোণী ত্রিভুজ হয় আর যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বি বিন্দু থেকে যদি এসির উপর বিডি লম্ব অঙ্কন করা হয় তাহলে যে দুটো ত্রিভুজ আমরা পাই সেই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য, আর মূল ত্রিভুজের সঙ্গে যে দুটো ছোট ত্রিভুজ পাচ্ছি সেগুলো পরস্পর সদৃশ্য হয়। এটা তোমাদের উপপাদ্য রয়েছে। সেখান থেকে আমরা প্রমাণ করতে পারি, তোমাদের প্রয়োগ রয়েছে, প্রমাণ করতে পারি যে বি ডি স্কোয়ার সমান হচ্ছে বিডি স্কোয়ার সমান হচ্ছে এসি ইন্টু সরি এসি নয় এডি, এডি ইন্টু হচ্ছে ডিসি। প্রথমে হচ্ছে কি পাচ্ছি যে বিডি স্কোয়ার সমান হচ্ছে এডি ইন্টু ডিসি। 2 নম্বর এবি স্কোয়ার সমান হচ্ছে এডি ইন্টু এসি। আর 3 নম্বর বিসি স্কোয়ার সমান হচ্ছে বিসি ইন্টু এসি। বোঝা গেল? তাহলে এটি হচ্ছে, এই তিনটে হচ্ছে তোমাদের প্রয়োগ। এই প্রয়োগ থেকে আমরা অঙ্কগুলো করব। তাহলে তিনটি সম্পর্ক পাই কখন? যখন এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয় যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেই বি কোণ বি বিন্দু থেকে যদি এসির উপর একটি লম্ব অঙ্কন করা হয় তাহলে আমরা এই তিনটি শর্ত পাই। এই তিনটি শর্ত আমরা প্রমাণ করতে পারি, আর এই তিনটি থেকে আমরা সমস্ত কোশ্চেন এখানে সলভ করতে পারবো। এখানে বিডির মান দেখো বের করতে হবে বিডির মান। তাহলে বিডি আছে 1 নম্বরে, এই বিডির মানটা বের করার জন্য আমার লাগবে এডি আর ডিসি, এডি আর ডিসি। এখানে পুরো এসির মান দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এডি সমান ধরে নিলাম যে এডি সমান হচ্ছে এক্স, তাহলে ডিসি পেয়ে যাচ্ছি, ডিসি সমান হচ্ছে তাহলে 5 মাইনাস এক্স। এখন 2 নম্বর বা 3 নম্বর থেকে আমরা এক্স এর মান বের করতে পারি। তার কারণ দেখো এবি আর বিসির মান দেওয়া আছে। তাহলে আমি 2 নম্বর থেকে এক্স এর মানটা বের করছি, তোমরা 3 নম্বর থেকেও বের করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি পাচ্ছি এবি স্কোয়ার সমান হচ্ছে এডি ইন্টু এসি। এবির মান দেখো এবি সমান 3, তাহলে 3 স্কোয়ার, একবার লিখছি 9। এডি সমান ধরেছি এক্স ইন্টু ডিসি, ডিসি সমান হচ্ছে এডি সমান হচ্ছে এক্স আর এসি সমান হচ্ছে কত? এসি সমান হচ্ছে 5, তাহলে ইন্টু হচ্ছে 5, তাহলে বা এক্স সমান হচ্ছে 9/5। এক্স এর মান আমরা পেয়ে গেলাম। হয়েছে? তাহলে এক্স সমান হচ্ছে কি এডি। এখান থেকে দেখো আমরা এডির মান পেয়ে গেছি 9/5। এখান থেকে আমরা বি ডি এ সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লম্বভূমি অতিভুজ থেকেও বিডির মান বের করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা ডিসির মান বের করছি, তাহলে ডিসি সমান হচ্ছে 5 মাইনাস 9/5, তাহলে 25 মাইনাস 9/5
সমান 16/5। তাহলে ডিসির মান পেলাম 16/5। এখন আমরা 1 নম্বর থেকে করছি। বি স্কোয়ার সমান হচ্ছে এডি ইন্টু ডিসি। বোঝা গেল? দেখো এখান থেকে যেমন আমরা বিডির মান বের করতে পারবো, একই রকম ভাবে বি ডিসি থেকেও আমরা বিডির মান বের করতে পারবো, তার কারণ আমরা ডিসি পেয়ে গেছি। তাহলে দুটো ত্রিভুজ থেকে আমরা বিডির মান বের করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা মান বসাচ্ছি। তাহলে এডি সমান পেয়েছি এক্স সমান পেয়েছি হচ্ছে 9/5। ডিসি সমান হচ্ছে 16/5 বিডি স্কোয়ার। তাহলে বিডি সমান হচ্ছে বর্গমূল করতে হবে, তার 9 বর্গমূল করলে পাচ্ছি আমরা কত 3, আর 16 বর্গমূল করলে পাচ্ছি 4, আর নিচে 5, দুটো 5 আছে তাহলে হচ্ছে 5। 2 দিয়ে গুণ করছি ওপর নিচ, তাহলে 12 দিয়ে 24/10 সমান হচ্ছে 2.4। বোঝা গেল? বিডির দৈর্ঘ্য হচ্ছে 2.4 সেমি। অনেকভাবে তাহলে বিডির মান আমরা বের করতে পারছি। তোমরা তোমাদের সুবিধা মতো বিডির মান বের করবে। প্রথমে আমরা এক্স এর মান বের করব, তারপর এখান থেকে ডিরেক্ট এ ডিবি সমকোণী ত্রিভুজ থেকেও বের করতে পারবো। এক্স এর মান বসিয়ে আমরা ডিসির মান পাচ্ছি, সেখান থেকেও আমরা বিডির মান বের করতে পারবো, বা বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি থেকেও আমরা বিডির মান বের করতে পারবো। পরের কোশ্চেনে বলেছে এবিসি ত্রিভুজের এবি বাহু দৈর্ঘ্য দিয়েছে 2a-1 সেমি, এসি সমান 2√a সেমি এবং বিসি সমান 2a+1 সেমি হলে কোণ বিএসির মান দেখো বিএসি, এ কোণের মান বের করতে হবে। এখন আমরা প্রথমে এ বি আর এসির বর্গের সমষ্টি বের করছি। এ বি এর স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মান বের করছি। দেখি তাহলে এ বি, তাহলে 2a-1 এর হোল স্কোয়ার প্লাস এসি, তাহলে 2√2a এর হোল স্কোয়ার সমান, তাহলে 4 স্কোয়ার মাইনাস 4a+1 প্লাস দেখো 4 × 2 তাহলে হচ্ছে 8a সমান হচ্ছে 4a স্কোয়ার প্লাস 4a+1 সমান হচ্ছে 2a+1 এর হোল স্কোয়ার সমান, দেখো 2a+1 সমান হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। কখন হয়? যখন এ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এভাবে যদি থাকে যে বিএসি লম্বভূমি অতিভুজ আমরা তখনই পাই যখন একটি কোণ 90 ডিগ্রি হয়। তাহলে আমরা পাচ্ছি যে বড় বাহুটির বর্গের সমষ্টি ছোট্ট দুটি বাহুর বর্গের সমষ্টির সঙ্গে সমান হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার, অতএব কোণ বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি। এবিসিডি একটি ট্রাপিজিয়াম, শর্ত দিয়েছে এডি সমান্তরাল হচ্ছে বিসি, এডি সমান্তরাল বিসি। এসি ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। দেওয়া আছে এও বাই ওসি সমান হচ্ছে ডিও বাই ওবি সমান হচ্ছে হাফ। বের করতে হবে বিসির মান। আর এখানে দেখো দিয়েছে এডি সমান হচ্ছে 4। এখন যদি আমরা ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি এই দুটো ত্রিভুজ দেখি, তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো।
বি কোণের সঙ্গে ডি কোণ সমান। তার কারণ কোণ, পুরো কোণ লিখছি না, বি কোণ লিখছি শুধু। বি কোণ সমান কোণ ডি সমান, তার কারণ এ ডি সমান্তরাল বিসি, আর হচ্ছে তার বিডি হচ্ছে তার ভেদক। এই দুটো কোণ তাহলে পরস্পর একান্তর কোণ। বোঝা গেল? বি কোণ আর ডি কোণ পরস্পর একান্তর কোণ। 2 নম্বর শর্ত। কোণ দেখো এওডি, এওডি প্রথমে ডি কোণ লিখতে হতো, তারপর তাহলে এওডি বলতে আগে ডি লিখি তারপর বি। যেহেতু প্রথম ত্রিভুজ বলেছে, লিখেছি আমি এওডি, তাহলে এওডির ক্ষেত্রে ডি কোণ, আর ওবিসির ক্ষেত্রে হচ্ছে বা বিওসির ক্ষেত্রে হচ্ছে বি কোণ। আর দেখো এ ডি ডি এ সি কোণ, এই কোণের সঙ্গে এই কোণ সমান, দুটোই হচ্ছে একান্তর কোণ, তাহলে এ কোণ সমান হচ্ছে সি কোণ। 3 নম্বর, বি ও সি কোণ সমান এ ও ডি। দেখো লেখাগুলো এভাবে লিখবে, যে ত্রিভুজটি আগে লিখেছো তার কোণগুলো আগে লিখতে হবে, বুঝছো? তাহলে এ ও ডি সমান হচ্ছে বি ও সি। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা পেলাম তিনটি কোণ পরস্পর সমান। অতএব ত্রিভুজ এ ও ডি সদৃশ্য বি ও সি। তাহলে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। আর ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সবসময় সমান হবে। তাহলে এ ও এই ত্রিভুজের ক্ষেত্রে তার অনুরূপ ওসি, এও লিখেছি ওপরে, তাহলে ওডি, আর নিচে থাকছে ওবি, এ ডি বাই নিচে থাকছে বিসি। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা লিখবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যে ত্রিভুজের যে বাহুগুলি তোমরা লিখছো ওটা সবসময় লক্ষ্য রাখতে হবে। আমরা যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রে লিখি, প্রথম বাহুটি আমরা ওপরে লিখেছি, তাহলে বাকি সমস্ত বাহুগুলো ওপরে থাকবে। এখন এগুলোর মান দেখো দিয়েছে হাফ, সমান এডি বাই বিসি। এডি সমান 4, বিসির মান বের করতে হবে, তাহলে হাফ সমান হচ্ছে 4 বাই বিসি, বা বিসি সমান হচ্ছে 8 সেমি। বিসির মান বের করতে বলেছে, অতএব বিসির দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।